আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদেরকে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো অন্তরের অন্তরস্থল থেকে, আন্তরিক তাওবা করো। যদি আন্তরিক তাওবা করতে পারো, আসা রব্বুকু, অন্তরের অন্তরস্থল থেকে যদি তাওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত রকমের অপরাধ আছে, যত রকমের পাপ আছে, সবগুলোকে তিনি মাফ করে দেবেন, মোচন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। সম্মানিত দিনী ভাইরা, আসলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে চাই। আমরা স্বাভাবিকত চাই যে পাপ যেন আমাদের না হয়, কিন্তু পাপ থেকে ইচ্ছা করলেও বেঁচে থাকা যায় না। কিছু কিছু পাপ আছে যেগুলি আমরা করতে অভ্যস্ত হয়ে গেছি বিভিন্নভাবে। ধুলাবালি থেকে যেমনইভাবে আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারেন না। যেমন আজকে আসার পথে আমি মূল রোডে না এসে বাই রোডে এসেছি। মূল রোডে আসলে রোড ভিজা, গাড়ির চাক্কার সাথে যে বালুগুলো পেটগুলো ওঠে জায়মা ভরে যাবে, যার কারণে বাই রোডে এসেছি। বাই রোডে আসলেও কিছু না কিছু ময়লা তো লেগেছে, ঠিক না? ইচ্ছা করলেও এই ময়লা থেকে বাঁচতে পারি না। যেহেতু আমরা ময়লা থেকে বাঁচতে পারি না, ময়লা হয়, এই জন্য এই ময়লাকে পরিষ্কার করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীতে সর্বদেশেই ময়লা পরিষ্কারের জন্য সাবান আছে। সাবান দিয়ে ময়লা পরিষ্কার করা যায়, ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা। ঠিক একইভাবে ময়লা থেকে যেমন বাঁচতে পারি না, ঠিক একইভাবে আমরা গুনাহ থেকেও বাঁচতে পারি না। বিভিন্নভাবে আমাদের গুনাহ হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা সাবান দিয়েছেন। সেই সাবানটার নাম হলো তাওবা। সেই সাবানটার নাম তাওবা। সেজন্য প্রত্যেক ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা আদেশ করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে তাওবা করো। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পাপ থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করি, কিন্তু অনেক সময় আমরা এমনভাবে কিছু পাপে জড়াইয়া যাই যে পাপগুলো আমার থেকে আশা করে নাই কেউ। আপনি এমন ধরনের অপরাধ করেছেন যে অপরাধটা আপনার থেকে আশা করে না। আমরা সামাজিক জীব, আমরা মানুষ হিসেবে আমাদের হাজারো ভুল ত্রুটি আছে। এই মানুষত্বের একটা গুণ হলো ভুল করা। এই ভুল করা থেকে আপনি যেমন বাঁচতে পারেন না, আমিও বাঁচতে পারি না, ভালো ভালো মানের আলেম যারা আছে তারাও বাঁচতে পারে না। যেই কথা বলতেছিলাম যে আমরা আসলে এই ভুলগুলো করে ফেলি। আমরা অনেক সময় সগীরা গুনাহ করে ফেলি, অনেক সময় কবিরা গুনাহ করে ফেলি, বিভিন্নভাবে বিভিন্ন রকমের গুনাহের সাগরে হাবুডুবু খাই। অনেক সতর্ক থাকতে চাই গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু এমন সময় হয় যে একটা কবিরা গুনাহ করার জন্য বিবেক তাড়িত করে, তাড়াতাড়ি কর, সুযোগ পাইছস। আমাদের পাশে একজন গুনাহ করানোর জন্য কাজ করে, তিনি কে? হ্যাঁ, শয়তান। তিনি যে কোনো উপায়ে আপনাকে দিয়ে গুনাহ করাবেই। আর এটা তো তিনি চ্যালেঞ্জ করেও এসেছেন আল্লাহর কাছ থেকে, ঠিক না? এটা অবশ্যই গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। তো যেহেতু শয়তান আপনার পাশে লাগিয়ে আছে, আপনার বিরুদ্ধে কাজ করবে, সেহেতু আপনি গুনাহ থেকে বাঁচতেও পারবেন না। আর বাঁচার জন্যই গুনাহ কইরা লাইছেন, এখন তো এই গুনাহ থেকে মুক্তি লাগবে। জামায় ময়লা লেগে গেছে, এই ময়লাওয়ালা জামাটা তো গায়ে দিয়া এদিক সেদিক যাওয়া যাবে না, সমাজে চলা যাবে না, ঠিক না? আপনি পরিষ্কার হতেই হবে। সেজন্য আপনি সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন, সোডা ব্যবহার করেন, ওয়াশিং পাউডার ব্যবহার করেন। ঠিক একইভাবে গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াশিং পাউডার বলেন, সোডা বলেন, সাবান বলেন, যেটাই বলেন সেটার নাম হলো তাওবা। সেই তাওবা করা আপনার জন্য জরুরি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, এমন কোনো আদম সন্তান নাই যে পাপ করে না। তবে ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন, এই পাপীদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যিনি তাওবা করে, যিনি তাওবা করে, অনুতপ্ত হয়। আসলে আমরা তো কতভাবে পাপ করি, মানুষ জানে না আমার পাপের খবর। আমি যে কত রকমের পাপ করেছি, এগুলো যদি আপনারা এই সমাজবাসী জানতো, তাহলে আমাকে খতিব হিসাবে রাখতো না। আপনি যে ধরনের পাপ করেছেন, এই পাপের খবর যদি আপনার সন্তানরা জানতো, বাবা হিসেবে আপনাকে সম্মান করত না, ঠিক না? এত রকমের পাপ আমরা করি, যেই পাপগুলো আমি করছি আমি জানি এবং আমার রব আল্লাহ জানে, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? আমি জানি তো আমি কি কি পাপ করেছি, আমি জানি না? আমার যৌবন কাল যেদিন এসেছে সেদিন থেকে আমি কোন জায়গায় কোন ধরনের অপরাধগুলো করেছি, কোন ব্যক্তির হক মেরেছি, এগুলি তো আমি জানি। হ্যাঁ, কোন জায়গায় সগীরা গুনাহ করেছি, কোন জায়গায় কবিরা গুনাহ করেছি। শুধু আমি করেছি তা নয়, আমার বাবা করেছে, আমার মা করেছে, আমার দাদা করেছে, আমার 14 গোষ্ঠী করেছে, এমনটাই তো স্বাভাবিক, ঠিক না? তার মানে শুধু আমি পাপী না, আমি, আমার বাবা পাপী, পাপীর ঘরের পাপী, তাহলে আমরা সবাই পাপী। এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে তাওবা করো আল্লাহর কাছে। তাওবা যদি করতে পারো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন। সূরা তাহা এর 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাব ওয়া আমানা ওয়া আমিলা সলিহাত সুম্মা ইহতাদা, ওয়া ইন্নী লাগাফফার, অবশ্যই অবশ্যই আমি মাফ করে দেই, ক্ষমা করে দেই, আমি অবশ্যই ক্ষমাশীল। লিমা তাব, যে ব্যক্তি তাওবা করে, যে ব্যক্তি তাওবা করে তাকে অবশ্যই আমি ক্ষমা করে দেই। ওয়া আমানা, ওই ব্যক্তি এমন ধরনের কিছু পাপ করেছিল যে পাপগুলোর কারণে তার ঈমানটাই চলে গেছে, তার ঈমানটাই চলে গেছে। যেমন মনে করেন যে আপনি এই একটা ইসলাম গর্হিত একটা কাজ করতেছেন আর কি, আরেকজন বন্ধু আয়সা বলছে, ভাই তুমি কি তা শুরু করছো, এটা তো ইসলামের বিরোধী। আপনি কইলেন, একটা হাসির সাথে মস্কারা করে কইলেন, এই সব জায়গায় ইসলাম ইসলাম করো না। এই যে সব জায়গায় ইসলাম ইসলাম করো না মস্কারা করে কইছেন, এই কথাটা বলার সাথে সাথে ঈমান চলে গেছে। কারণ আল্লাহ তাআলার বক্তব্য আছে সূরা বাকারা 208 নম্বর আয়াতে, ওদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে শতভাগ প্রবেশ
করো। তাহলে ইসলামে আপনি শতভাগ প্রবেশ করা আল্লাহর আদেশ, আর আপনি মস্কারা করে কইছেন সব জায়গায় ইসলাম ইসলাম করো না। তার মানে এই আয়াতের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আপনার ঈমান চলে গেছে। হতে পারে আপনি মুসলিম হিসেবে দাবি করেন, আপনি নামাজ কালাম করেন, কিন্তু জালেমদের পক্ষ নিয়ে আপনি বিভিন্ন সময় কাজ করেন। জালেমদের পক্ষ নিলে ঈমান থাকে না, এমন ধরনের কিছু ঈমান গর্হিত কাজ আপনি করে ফেলেছেন। এই জন্য আল্লাহ বলছে ওয়া আমানা, আপনি ভুলটা বুঝতে পারছেন। আমি তো জালেমের পক্ষে ছিলাম, হ্যাঁ আমি ভুল করছি। আমি তো ইসলামে পরিপূর্ণভাবে ঢুকি নাই, বরং তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। আমি ভুল করেছি। এই ভুল থেকে ফিরে আসছেন, লিমান তাওবা করেছেন, ওয়া আমানা। এবার আপনি আবার নতুন করে ঈমান আনেন। ওয়া আমিলাস সলিহা, ঈমান আনছেন। এবার আল্লাহ বলছে ওয়া আমিলাস সলিহা, এবার আপনি নেক আমল করতেই থাকেন, করতেই থাকেন। সুম্মাহতাদা, এই অবস্থার উপর আপনি অটল থাকেন। আপনি গুনাহ করেছেন, তাওবা করেছেন, আর এই ভুলটা করবেন না, অটল থাকেন। এবার ভুল না করে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে পাই পাই অনুসরণ করতে থাকেন। সুম্মাহতাদা, এটার উপর অটল থাকেন। এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়া ইন্নী লাগাফার, আমি অবশ্যই অবশ্যই ক্ষমাশীল ওই ব্যক্তিদের জন্য। তাহলে আল্লাহ ক্ষমাশীল, এটা আল্লাহর ওয়াদা। আবার আল্লাহ তাআলা সূরা হিজরের 49 নম্বর আয়াতে বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী, ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইবাদি, ও আমার বান্দারা, আন্নী আনাল গফুরুর রহিম, আমি অত্যন্ত দয়ালু। আমার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেহ নাই। আমি অত্যন্ত দয়ালু। আমার কাছে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলার দয়া কতটা, আল্লাহ তাআলার দয়ার হাত কতটা সম্প্রসারিত, কিভাবে আল্লাহ তাআলা দয়ার হাতকে সম্প্রসারিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিয়ুন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলায় তার দয়ার হাতকে সম্প্রসারিত করে দেন, হাতটাকে প্রশস্ত করে দেন। লিয়াতুবা মাসিয়ুন নাহার, দিনের বেলায় যারা অপরাধ করেছে, পাপ করেছে, তারা যেন তাওবা করতে পারে। দিনের বেলায় যারা অন্যায় করেছে, এই অন্যায়কারীরা যাতে তারা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আত্মসমালোচনা করে আমার কাছে তাওবা করতে পারে, সেই জন্য আমি রাতের বেলায় আমার দয়ার হাতকে সম্প্রসারিত করে দেই। সুবহানাল্লাহ। এরপরে বলছি ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিউল লাইল, আবার দিনের বেলায় আমার দয়ার হাতকে সম্প্রসারিত করে দেই। যারা রাতের বেলায় গুনাহ করেছিল, ওই গুনাহ থেকে বাঁচার জন্য দিনের বেলায় যেন আমার কাছে তওবা করতে পারে। আমি রাতের বেলায় হাত বাড়াইয়া দেই, যেন দিনের বেলায় যারা গুনাহ করেছে আমার কাছে তওবা করতে পারে, এই সুযোগটা আমি দিয়ে দেই। আবার দিনের বেলায় হাতকে, দয়ার হাতকে সম্প্রসারিত করে দেই, যারা রাতের বেলায় গুনাহ করেছে তারা যেন আমার কাছে তওবা করতে, তাহলে তওবা করার দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিয়েছে। তওবা যদি আপনি না করেন, এটার জন্য আপনি নিজেই দায়ী, আপনি নিজেই অপরাধী। এর জন্য আল্লাহকে দায় দেওয়ার কোনো সুযোগ, আল্লাহ খুব দয়ালু, আল্লাহর ভালোবাসা সীমাহীন। কি পরিমাণ ভালোবাসা আল্লাহর আছে, আপনি আমি কাউন্ট করার মতো যোগ্যতা আমাদের নাই। এই জন্য এটাকে ইংরেজিতে বলা হয় আনকাউন্টেবল, গণনা করার মতো নয় কি পরিমাণ ভালোবাসা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু রাহমাতাম মিআতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99। আল্লাহ তাআলার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99, 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আল্লাহ জমিনবাসীর প্রতি 1 ভাগ ভালোবাসা ছেড়ে দিয়েছেন। 99 ভাগ ভালোবাসা
আল্লাহর কাছে রেখে দিয়েছেন, এক ভাগ ভালোবাসা এই জমিনবাসীর উপর ছেড়ে দিয়েছে। এই এক ভাগ ভালোবাসা পাওয়ার কারণে ফামিন যালিকা জুজইয়াতারহামুল খলাইক, এই এক ভাগ ভালোবাসা এই যত সৃষ্টি জগৎ আছে সবাইকে আল্লাহ দিয়েছে। আর এক ভাগ ভালোবাসা পেয়ে আপনি দেখেন আমার মা আমাকে কতটা ভালোবেসেছে, আমার মা আমার জন্য কি করেছে। গত কয়েকদিন আগে অফিসের মধ্যে নামাজ পড়তেছি, জামাতে পড়তেছি, আমার বন্ধু, বয়সে বড় ভাই হিসেবে সম্বোধন করি, আমার পার্টনার একজন, তার বাড়ির পাশেই অফিসে তার বাচ্চা চলে আসছে। আমরা যে নামাজ পড়তেছি বাচ্চার টেবিলের পাশে দিয়ে যাইতে লাগছে, উনি পাশেই, একদম পাশেই, উনি যেখানে দাঁড়াইছে বাচ্চাও কাছাকাছি, টেবিলের মধ্যে মাথা বাড়ি খাইয়া ব্যথা পাইতে পারে, এই টেবিলের কাছে দিয়ে বাচ্চা যাইতেছে, আর উনি দেখলাম যে একটা আওয়াজ দিয়ে উঠল, এই আওয়াজটা আমিও শুনছি। আমি ইমামের কাতারে আছি, ওনারা মুসল্লির কাতারে আছেন। এই যে তার একটা আওয়াজ, মানে কি, হ্যাঁ বাচ্চা ব্যথা হইল, এটা কিসের থেকে? ভালোবাসা, হৃদয়ের থেকেই এটা এসেছে। এই ভালোবাসার কত উদাহরণ আমরা দেখেছি। বন্যার সময় বাচ্চাকে বড় পাতিলের মধ্যে বসাই দেওয়া, বন্যার পানিতে ছেড়ে দিয়েছে, নিজে পানিতে আবুডুবু খেয়ে মরে গেছে। এটা আমরা দেখি নাই? এরকম তো কতই দেখেছি। এই এক ভাগ ভালোবাসার কদর কত। মুরগির বাচ্চাকে যখন সিল থাবা মারে, মুরগির বাচ্চাকে বাঁচানোর জন্য সিলের পিছনে মুরগি দৌড় মারে, ঠিক কিনা? কত লম্বা দৌড় মারে, নিজেরে যদি সিল নিয়ে যায় সে টেনশন করে না, ঠিক না? এই এক ভাগ ভালোবাসা পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ আপনাকে যদি পায়, সে খামসি মেরে ধরে দুইটা ঠোকরে ছোবল মেরে আপনার দেহটাকে ছিঁড়ে ফেলবে, শেষ করে ফেলবে, আপনাকে খেয়ে ফেলবে। কিন্তু ওই হিংস্র প্রাণীটাও তো নিজের বাচ্চাকে দুধ পান করায়, ঠিক কিনা? এই হিংস্র প্রাণীটাও তো নিজের বাচ্চাকে দুধ পান করায়, নিজের বাচ্চা যাতে ব্যথা না পায় সেজন্য সতর্ক থাকে। এই একবার ভালোবাসাই তো আমি যেন, আমার যেন ঠান্ডা না লাগে, যার কারণে আমার মা ওই যেখানে আমাকে শোয়াইছিল প্রস্রাব করে ভরাই ফেলছি, আমার মা ওই প্রস্রাবটার উপরে গিয়ে শুইছে, আমাকে তার বুকের উপরে শোয়াইছে। ভালোবাসা কতটুকু? এক ভাগ। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই এই এক ভাগ ভালোবাসা পেয়েই এই পৃথিবীতে বিচরণ করছে, বেঁচে আছে। আর যে আল্লাহর কাছে ৯৯ ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসা কত গণনা করা কি সম্ভব? এত সীমাহীন ভালোবাসা আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছে। এই দয়ালু আল্লাহ আপনাকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা নিজেদেরকে আমার গোলাম হিসেবে স্বীকৃতি দাও, তোমাদেরকে বলছি, তোমরা যে ভুল করেছো, অন্যায় করেছো, এই অন্যায় থেকে আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ মাফ করবেন। এটা আল্লাহ তাআলা চান যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলার রহমত থেকে কোনো ব্যক্তি নিরাশ হওয়া যাবে না। কোন ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আপনি হাজার রকমের গুনাহ করেছেন, গুনাহ করতে করতে এমন অবস্থায় চলে গেছেন আপনি ভাবতেছেন আমি যত গুনাহ করেছি হয়তো আল্লাহর কাছে আমার ক্ষমা হবে না, আমি যে পাপ করেছি এত পাপ আর কি আছে আল্লাহ। এই চিন্তা করারও কোনো সুযোগ নেই। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহর কাছে ৯৯ ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। পৃথিবীবাসীর কাছে আপনি যদি অন্যায় করেন, ক্ষমা চান, আপনি অপরাধ করেছেন, রাতের গভীরে যদি তার কাছে যে মাফ চান, সে ক্ষমা করে দেয় না? সে ক্ষমা করে দেয় না? তাহলে একবার ভালোবাসেন না। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে এই জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, পোকামাকড়, গরু ছাগল, পশু পাখি, জিন জাতি আছে, সবগুলোর জন্য
1 ভাগ ভালোবাসায় যদি এত পাওয়ার হয়, তাহলে 99 ভাগ ভালোবাসার পাওয়ার কত? তার মানে আল্লাহর কাছে যদি তাওবা করা যায়, আল্লাহ ক্ষমা করবে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও। আমার রহমতের হাত কত প্রসারিত তুমি জানো না। তুমি নিরাশ হইও না, তুমি আমার কাছে তাওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তুমি তাওবার মতো তাওবা করতে পারো, আমি তোমার সকল ধরনের গুনাহকে মাফ করে দেব। সকল ধরনের যত রকমের গুনাহ তুমি করেছো সবগুলোকে আমি ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি আল্লাহ অত্যন্ত দয়ালু। আবার আল্লাহ বলছেন সূরা ইউসুফের 87 নম্বর আয়াত, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরিন। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায় যারা, তারাই মূলত নিরাশ হয়, ঈমানদাররা কখনো নিরাশ হয় কোন পরিস্থিতিতে ঈমানদাররা নিরাশ হয় না। সার্বিক ক্ষেত্রে ঈমানদাররা আল্লাহর উপর ভরসা রাখে। ভুল করেছে, রাতের গভীরে সেজদা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, ভুল তো করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আসলে অনেক আল্লাহর গোলাম আল্লাহর কাছে ক্ষমা চায়ও। আমি জানি আমার সমাজের একটা লোক অপরাধ করেছে, একটা অন্যায় করেছে, যার কারণে আমরা তাকে অনেকভাবে সমালোচনা করি, কিন্তু সে যে রাতের গভীরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কাঁদছে, অনুতপ্ত হয়েছে, সেটা কিন্তু আমি দেখি নাই। আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি তাকে কিন্তু অভিশাপের কাঠগড়ায় রেখে দিয়েছি। সেই জন্য কাউকে নিয়ে সমালোচনা করাটাও বেশি শোভনীয় নয়। হ্যাঁ, তাকে সংশোধনের জন্য যতটুকু বলা যায় বলেন, কিন্তু অযথা সমালোচনা করার দরকার নাই। আমি অপরাধ করেছি বটে, কিন্তু আমি জানি রাতের গভীরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছি, এটা দ্বারা আপনি জানেন না। হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আপনি আমাকে অভিশাপের কাতারে রাখার তো কোনো দরকার। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যারা কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়েরাই মূলত নিরাশ হয়, ঈমানদাররা কখনো নিরাশ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা আন্নানাস সামা, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, তুমি জমিন থেকে আকাশ পরিমাণ সমান তুমি গুনাহ করে ফেলেছো, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ইস্তিগফার করছো, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি আকাশ সমান গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করব। তবে আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর ঠেকা লাগে নাই আপনাকে মাফ করে দিতে, আল্লাহর কাছে আপনি চাইতে হবে, তখন আল্লাহ আপনাকে।
আরেকটা হাদিস, এই হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খতায়া, তুমি যদি এই জমিন পরিমাণ গুনাহ করো, সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, তবে তুমি শিরিক করো নাই। শিরিক ছাড়া এই জমিনে যত রকমের গুনাহ আছে সব তুমি করেছো, সব তুমি করেছো, তবে শিরিক করো নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তুমি যদি শিরিক না করে অন্য যত রকমের গুনাহ আছে সব করে আসো, আমি তোমাকে ক্ষমা করব। তবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের গুনাহ থেকে বাঁচার উপায় একটা, সেটা হলো শিরিক ছেড়ে দেয়া, সামনের দিকে নতুন করে ঈমান আনা। কারণ শিরিক যখন করছেন তখন আপনার ঈমান ছিল না, তখন আপনার ঈমান ছিল না। ওইটাই আমি আলোচনার শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আপনি পাপ করেছেন, শিরিক করে ফেলেছেন, কুফরি করে ফেলেছেন, ঈমান চলে গেছে, আপনি আবার ঈমান আনেন, আইনটা সামনের দিকে ঠিক হয়ে চলতে থাকেন, অটল থাকেন, তখন আল্লাহ ক্ষমা করবেন, এর আগে না। তাহলে আমরা যতটুকু বুঝতেছি এই হাদিসগুলোর আলোকে, কোরআনের আয়াতগুলোর আলোকে, আল্লাহ তাআলার কাছে যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়ে তাওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাইনি কতরাতুম মিন দুমুই ফি খাশিয়াতিল্লাহ ওয়া কতরাতুম দামে তাহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বড় দামি, বড় পছন্দনীয়। একটা ফোঁটা হলো মোমেন গুনাহ করেছে, অপরাধ করেছে, আল্লাহর কাছে রাতের গভীরে সেজদা দিয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পেরেছে, ওই চোখের পানিটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়। ওয়াকদরাতুদ দামি তাহরাকু ফি সাবিলিল্লাহ। আরেকটা ফোঁটা হলো জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জালেমদের বিরুদ্ধে আন্দোলন করতে 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 জালেমদের আঘাতে রক্তাক্ত হয়েছে, ওই রক্তের ফোঁটা জমিনে পড়েছে, ওই রক্তের ফোঁটাও আল্লাহর কাছে বড় প্রিয়। এই দুইটা ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, ওই দুইটা ফোঁটা যদি ছাড়তে পারো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। এই দুইটা ফোঁটা বড় দামি, এর চেয়ে বড় দামি আর কিছু নাই আল্লাহর কাছে। দুইটা ফোঁটা, একটা ফোঁটা অনুতপ্ত বান্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ ভুল করেছি, আরেকটা ফোঁটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। জিহাদের ময়দান এখনো আমাদের সামনে আছে, এটা শেষ হয়ে যায় নাই। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, দশম শ্রেণীতে পড়েছিলাম যে এই জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জাহেলের অনুসারীরাও কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা রাদিয়াল্লাহু এই আবু জাহেলের অনুসারীদের বিরুদ্ধে যেভাবে জিহাদ করেছে, কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা। এই বাক্যটা দশম শ্রেণীতে থাকতে পড়েছিলাম, মনে আছে, হঠাৎ করে মনে আসলো। জিহাদ এটা কিয়ামত পর্যন্ত। এর মানে এই নয় যে রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আমরা মুসলিম দাবি করছি আর আমরা সবাই শান্তিতে আছি, বিষয়টা এমন নয়। অরিজিনালি ইমানদার যারা, তারা বিভিন্ন রকমের জালেমদের রোষানলে পড়ছে, অতীতেও পড়েছে, এখনো পড়তেছে, ভবিষ্যতেও পড়বে। যদি জালেমদের রোষানলে আপনি না পড়েন, তাহলে বুঝতে হবে যে আপনার ইমানে ঝামেলা। কিছু মানুষ আছে কয় নামাজও পড়ে, মিছা কথাও কয়, নামাজও পড়ে, সুদও খায়,
নামাজ পড়ে ঘুষ খায় এমন লোক আছে না নাই? এখন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নামাজ আপনাকে পাপ থেকে মুক্ত রাখবে। এটা কোরআনের আয়াত মনে হয়, কোরআনের আয়াত, ঠিক না? যে নামাজ আপনাকে পাপ থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত রাখবে। এখন নামাজও পড়েন আবার অপরাধও করেন, তার মানে কি? তার মানে হয়েছে, হতে পারে নামাজ পড়ার জন্য তো ঈমান জরুরি, ঠিক না? কারণ আপনি নামাজ পড়েন কিন্তু আপনি এমন ধরনের কিছু কাজ করেন যে কাজের কারণে আর আপনি ঈমান নাই, তো আপনি নামাজ পড়ে তো লাভ নাই, এটা তো কোনো কাজে আসতেছে না, এটা কোনো কাজে আসতেছে না। আপনি ও যে গোসল ফরজ আছে, ফরজ গোসলটা ঠিকভাবে আদায় করেন না, যার কারণে আপনি তো পবিত্র হয়েছেন না, হইলেন আপনার এই নামাজ হতো, নামাজ পড়বেন, এটা আদায় হতো, আপনি তো পবিত্র হইতে হবে, ঠিক না? উজু করার যে নিয়ম আছে ওই নিয়মগুলি জানেন না, উজুটা ঠিক মতো হয় নাই, এই জন্য আপনার নামাজ হয় না। আবার যেই খাবার খাইয়া নামাজ পড়তেছেন এই খাবারটা হারাম মিশ্রিত, ওই হারাম খাইলে তো নামাজ হইতো না। তার মানে হলো আপনার নামাজ যদি অরিজিনালি কবুল হয় তাহলে আপনি গুনার কাজ করতে পারবেন না, গুনাহ এভাবে ছড়ে যায়। নামাজ কবুল হলে গুনাহ থাকবে না, গুনাহ এভাবে চলে যায়। তো আপনি ইমানদার, অরিজিনালি ইমানদার হলে আপনার উপর বিভিন্ন রকমের জুলুম হবে, যদি জুলুম না হয় তাহলে বুঝতে হবে যে আপনার ইমানে ঝামেলা আছে। আপনি ঢাকা যাবেন, গাড়িতে উঠছেন ক্যান্টনমেন্ট থেকে, অথবা চট্টগ্রাম যাবেন গাড়িতে উঠছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গাড়িতে উঠছেন, একটু পরে দেখবেন 2-3 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন কুমিল্লা বিশ্ব রোড আর আছে 7 কিলোমিটার। একটু পরে দেখবেন লেখা আছে চট্টগ্রাম 120 কিলোমিটার। আর একটু গেছেন দেখবেন যে লেখা আছে চট্টগ্রাম 110 কিলোমিটার। আর একটু গেছেন দেখবেন লেখা আছে চট্টগ্রাম 100 কিলোমিটার। আর একটু গেছেন, যাওয়ার পরে দেখতেছেন চট্টগ্রাম লেখাটা নাই, লেখা একটা দেখা যায় মাইলস্টোনের মধ্যে লক্ষ্মীপুর এত কিলোমিটার, নোয়াখালী এত কিলোমিটার। তখন আপনার বিবেক থাকলে বুঝতে হবে আমি তো চট্টগ্রাম রওনা দিছি, গাড়ি তো বোঝা যায় চট্টগ্রামের রাস্তায় নাই, এটা তো অবশ্যই নোয়াখালীর রাস্তায় ঢুকে গেছে। চট্টগ্রামের রাস্তায় থাকলে চট্টগ্রাম শব্দটা দেখা যাইতো, চট্টগ্রাম এত কিলোমিটার, 50 কিলোমিটার, 40 কিলোমিটার। যেহেতু চট্টগ্রাম রাস্তা দেখা যায় না, অন্য একটা নাম চলে আসছে, তাহলে বুঝতে হবে আপনার রাস্তা ভুল হয়েছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা হাজারো রকমের পরীক্ষা করবে, যদি পরীক্ষা না আসে বুঝতে হবে আপনি ভুল রাস্তায় আছেন, ইমানের রাস্তায় নাই। ইমানের রাস্তায়, ইমানদাররা ইমানের রাস্তায় থাকলে হাজারো রকমের জুলুম হবে। ওই জুলুমের মোকাবেলায় জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কাজ করা লাগবে। ওই জিহাদের ময়দানে জালেমদের তরবারের আঘাতে হোক, লাঠির আঘাতে হোক, আপনার রক্ত ঝরেছে, ওই রক্তটা আল্লাহর কাছে বড়ই প্রিয়। আর প্রথম যে ফোঁটাটার কথা বলছে সেটা হলো চোখের পানির ফোঁটা। অনুতপ্ত হয়েছেন, হাজারো রকমের ভুল করে লেছে, করে লাইতো, ঠিক না? এমন ধরনের কিছু অপরাধ করে লেছে, হাই কলম পিতা, আমি আমি তাহলে আল্লাহর কাছে তাওবা করে। তাওবা করা একজন মোমেন বান্দার জন্য ফরজ বিধান, এটা বাধ্যতামূলক ফরজ বিধান। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনিন, হে বান্দারেরা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। এটা কিন্তু আল্লাহর আদেশ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? ফরজ।
ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাস আসলে রোজা রাখো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের কারণে রমজানে রোজা রাখা নফল না ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা আল্লাহর ঘর তাওয়াফ করো, হজ করো। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা ফরজ, আল্লাহর অর্ডারের কারণে রমজানে রোজা রাখা ফরজ, আল্লাহর অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। আল্লাহ বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে আমার কাছে তাওবা করো। তাহলে বোঝা গেল তাওবা করাটাও ফরজ, তাওবা করাটাও ফরজ বিধান, করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিল আকসার মিন ৭০ মাররা, আমি দৈনিক কমপক্ষে ৭০ বার আল্লাহর কাছে তাওবা করি। ৭০ বারের উপরে কমপক্ষে ৭০ বার আল্লাহর কাছে আমি তাওবা করি। আরেকটা হাদিস মুসলিম শরীফে, ইন্নী আতুবু ফি ইয়াউমি মিআতা মাররা, আমি দৈনিক ১০০ বার আল্লাহর কাছে তাওবা করি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, মাসুম, গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা তাকে সেভ করেন। যদি গুনাহ হওয়ার সম্ভাবনা দেখেন, আল্লাহ তাকে সতর্ক করে সরাইয়া দেন, ওই গুনাহ করতে দেন না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ৭০ বারের উপরে তাওবা করে, ১০০ বার তাওবা করে, আমার আপনার তো গুনাহের কোনো হুব্বাই নাই, ঠিক না? তাহলে আমি আপনি কয়বার তাওবা করা উচিত? আমি আপনি কয়বার তাওবা করা উচিত? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি ৭০ বারের উপরে তাওবা করে। তাওবাটা আসলে ইমানদারদের জন্য একটা নিত্য সঙ্গী হওয়া উচিত। নিত্য সঙ্গী, ভাত খাওয়া যেমন আপনার জন্য নিত্য সঙ্গী, পানি খাওয়া যেমন আপনার জন্য নিত্য সঙ্গী। পানি ছাড়া একজন মানুষ বাঁচতে পারে না, ভাত খাওয়া অথবা যে কোনো খাবার খাওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে না। একজন ইমানদার তাওবা করা ছাড়া বাঁচতে, মুহূর্তে মুহূর্তে স্মরণ হয়েছে, সাথে সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন, পড়ুন না, খালি কেউ নাই, হাঁটতেছেন একা একা, মনে মনে মুখে মুখে জপেন না যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জমিনে কাজ করতেছেন, হাতে কাজ করতেছেন, মুখটা তো ফ্রি আছে, পড়ুন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন না, সমস্যা তো নাই। যখন আপনি আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়তেছেন, এই মুহূর্তে যদি আপনার সামনে কোনো গুনাহের কিছু সামনে আসে, ওই ইস্তিগফারের কারণে দেখবেন যে আপনি আর গুনার দিকে যান না, আল্লাহ আপনাকে সেভ করে দিয়েছে। ইস্তিগফার জরুরি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাওবা করতেন। আমার আপনার দায়িত্ব বারবার তাওবা। এবার আসেন তাওবা কোন সময় তাওবা করা জরুরি, কোন সময় করবেন না, কোন সময় তাওবা করলে আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা ক্বাবলা আইয়াতলু আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। অর্থাৎ কিয়ামত যেদিন শুরু হবে, সূর্য যেদিন পশ্চিম আকাশে উদিত হবে, অর্থাৎ কিয়ামত শুরু হবে, তার আগ পর্যন্ত তাওবাহের দরজা খোলা আছে। কিয়ামত শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে তাওবা করলে তাওবা কবুল হবে না। আরেকটা হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। অর্থাৎ মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল হবে, কিন্তু মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, আপনার এমন ধরনের কিছু রোগ হয়েছে, রোগের লক্ষণে কয়ে আপনি আর বাঁচবেন না, এই রোগের শেষ সমাপ্তি হলো আপনার মৃত্যু। আপনি এমন ধরনের একটা পরিস্থিতিতে আছেন, বাঁচার কোনো লক্ষণ নাই,
এমন অপরাধ করেছেন রাষ্ট্র আপনাকে ফাঁসি দেবে, কিছুক্ষণ পরে ফাঁসি দেবে, ওই মুহূর্তে ওই মসজিদের ইমাম যায় আপনাকে তাওবা করায়, ওই তাওবা কবুল। মৃত্যু শয্যায় শুয়ে আছে, অনেক সন্তানেরা তার মাকে বাবাকে ভাবে মা তো মরে যাবে, বাবা তো মরে যাবে। মসজিদের হুজুর রে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, দিয়া হুজুর রে বাইত নেয়, নিয়া কয় হুজুর আমার মারে কত তাওবা পড়ান। হুজুরে কয় আর হে ভিডিও মনে মনে কয় অথবা হেবাড়ায় যে হোক, এই যে তাওবাটা মৃত্যু শয্যা শোয়া অবস্থায় আমি যে তাওবা পড়াইছি, এই তাওবার কোনো কাজে আসবে না। আপনি জোর করে তো আর তাওবা কাউকে পড়াইতে পারেন না। তাওবা সে নিজ থেকে বুঝা শুনা করা লাগবে। মৃত্যুর গড়গড়া শুরু হলে তাওবা করলে তাওবা কবুল হবে না। ফেরাউন মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগে তাওবা করেছিল, শুরু হওয়াতে তাওবা করেছিল। ফেরাউন যখন লোহিত সাগরের পারে চলে গেল, মূসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে মূসা আলাইহিস সালাম লোহিত সাগর দিয়ে পাড়ি দিয়ে চলে আসলেন। ফেরাউন সাগরের মাঝখানে যখন পানিতে হাবুডুবু খাইতেছে, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, আল্লাহ বলছে সূরা ইউনূসের 90 নম্বর আয়াত, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন ওই মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, যেই আল্লাহর উপর মূসা এবং বনি ইসরাঈলেরা ঈমান আনছে। বনি ইসরাঈলরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ কি কবুল করছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি মুসলমানদের একজন। আল্লাহ কইতেছে কি পরের আয়াতে বলছে, আল এখন আইছো, এখন আমার কাছে তওবা করতাম। ওয়াকাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তো তুই সন্ত্রাসী ছিলি। ওয়াকাদ আসাইতা, একটু আগে তো তুই বড় সন্ত্রাসী ছিলি। আমার মুসারে কত জ্বালান জ্বালাইছ, তুই বনি ইসরাইলকে কত জ্বালান জ্বালাইছ, এখন আইছো তাওবা করতে। তোর তাওবা আমি নিলাম। ঠিক একইভাবে করণ তাওবা করেছিল মৃত্যুর আগে দিয়া। আল্লাহ তাআলা বলছেন সূরা কসাসের 81 নম্বর আয়াত, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুতাসসিরিন। আমি তার বিশাল সম্পদ নিয়ে তাকে আমি ধ্বংস করে দিলাম, জমিনটাকে দাবাইয়া দিলাম। ওই সময় জমিন যখন দেবে যাচ্ছে, তার আগে মূসা আলাইহিস সালাম বলছে এই তোমার সম্পদের জন্য তুমি যাকাত দাও। সে বলছে এই সম্পদ আমি বিবেক দিয়া বুদ্ধি খাতিরে আমি এগুলি অর্জন করছি, সুতরাং আমি যাকাত দেব না। এবার সে বলতেছে তাহলে তুমি শাস্তির অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ বলতেছে তুমি শাস্তি আনতেলে আনো দেখি। আল্লাহ তাআলা বলেন মূসা তুমি এই এলাকা ছেড়ে একটু দূরে সরে যাও। দূরে চলে গেছে, আল্লাহ জমিনটাকে দাবাইয়া দিলেন। হাঁটো পরিমাণ যখন দাইবা গেছে, কারণ ভাবছে বাচ্চা যায়, কোমর পর্যন্ত ভাবছে বাচ্চা যাব, গলা পর্যন্ত যখন ডাবছে কয় মূসা আমার যত সম্পদ আছে তোরে দিয়া দিলাম, আমার ভুলটা আমি বুঝছি, আমি ক্ষমা চাই, আমারে মাফ কইরা দে। আল্লাহ কি কবুল করছে? কবুল করে নাই। ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি তাওবা করলে তাওবা কবুল হবে না। তাওবা করার কয়েকটা শর্ত আছে।
5টা শর্ত তাওবা করার, বিস্তারিত আলোচনা করব না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। 1 নাম্বার হলো অ্যাকনলেজমেন্ট, স্বীকৃতি দেয়া যে আমি ভুল করছি, এটা আমার ভুল ছিল, এই ভুলটা স্বীকৃতি দেয়া, এই কাজটা আমার ভুল ছিল, এই স্বীকৃতি দেয়া। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া, এই ভুলটা আসলে আমি ঠিক করে নাই, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যেই অপরাধটা করছো এটাকে থামাই দাও, আর এটার মূল বাইরো না, আর বাইরো না, থামাই দাও। 4 নাম্বার হলো ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যেই গুনাহ করছো এটাকে তুমি ঘৃণা করো অন্তর থেকে। জি, আমার মতো ব্যক্তির দ্বারা এই কাজ হয়েছে, আমার মতো ব্যক্তি এই কবিরা গুনাহ করলাম, আমার মতো ব্যক্তি জিনা করলাম, আমার মতো ব্যক্তি সুদের টাকা খাইলাম, ঘুষের টাকা খাইলাম, এটাকে ঘৃণা করো। 5 নাম্বার, ইউ হ্যাভ টু ডিটারমাইন that you will never repeat this sin, তুমি ডিটারমাইন্ড হও, সিদ্ধান্তবদ্ধ হও, সংকল্পবদ্ধ হও, এই পাপ আর কোনোদিন রিপিট করবা না। এই 5টা শর্তের ভিত্তিতে যদি আপনি তাওবা করতে পারেন, অবশ্যই আপনার তাওবা কবুল হবে। এবার আমি 2টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা রাদিয়াল্লাহুকে বলতেছেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে খুন করেছে। কয়জন? 99 জন ব্যক্তিকে খুন করার পরে তার ভিতরে একটা অনুশোচনা আইছে, আমি তো মানুষ, আমি কয়দিন বাচ্চাম, আমি তো কয়দিন পরে মরিয়ে যাব, আরে মরণের পরে আল্লাহ জানি আমারে মাফ করবনি, আল্লাহ। সে একটা অনুতপ্তের মধ্যে আছে, হায় করলাম কি, 99টা মানুষ মাইরা লেছি, এতগুলো মানুষ মারলাম, আমি কি মানুষ? এটা তো কি, মানে তার ভিতরে একটা তাড়না শুরু হল। এবার তিনি একজন আবেদের কাছে গেছে। আবেদ হল এই ব্যক্তি যিনি এলেম কালাম বেশি নাই, তবে আমল করে প্রচুর। এলেম কালাম বেশি নাই, তবে আমল করে প্রচুর, প্রচুর আমল করে। প্রায় সময় মসজিদে পড়ে থাকে, জিকির আজকার নিয়ে থাকে, পরিবারে তার কোনো দায় দায়িত্ব নাই, জিপুত্র কইয়া দিছে তুমি মসজিদেও থাও, আমল আকলাক করো, আমরা পরিবার দেখতেছি। এরকম আমল আকলাক করে বেশি, এলেম কালাম ভালো নেই। এই ব্যক্তি দেখুন দেখছে যে না, এই লোকটা তো ভালো, আমল আকলাক করে দেখি, তার একটু জিজ্ঞেস করে দেখি আসলে কি আমার আল্লাহর কাছে ক্ষমা পাবনি। তার কাছে যাইয়া যখন কইছে আমি 99 জনকে খুন করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ আছে নি, ওই আবেদে কয় মাথা খারাপ হইছি, আল্লাহ বুঝি পাগল হইছি, তোমারে ক্ষমা করে দিত, 99 জনকে খুন করছো, তুমি আইছো আল্লাহর কাছে মাপ চাইতে, এত সোজা? ও বেড়ায় চিন্তা করছে যেহেতু আল্লাহর কাছে মাপ পাইতামে না, একজন আর বাহিরে লাভ কিতা, 99 একটা পূরণ করে 100 বানাইয়া দেই, ছুরিটা বাইর করে একটা মারছে, জাগাতে বেড়ারে শেষ। 100 জন পূরণে করে দে, মাপজন পাইতামে না, আর রাইকা লাভ কিতা, ও বেড়ারেই শেষ করে বলছে। শেষ করার পরে ও বেড়ার ব্রেইনের ভিতরে একটা বড় চাপ কাজ করতেছে, আরে 99 জন খুন করছিলাম, এখন আইয়া তো আরেকজন মেরে লাইছি, করলাম কিতা, আরে আমার তো ক্ষমা হইতো না। অনুতপ্ততা কাজ করতেছে, পাগলের মতো রাস্তার মধ্যে ঘুরতেছে, বিভিন্ন দিকে যায়, পাগলের মতো আচরণ করে। হঠাৎ করে একজন আলেমের সামনে পড়ল, ভালো আলেম, খুব জ্ঞানী আলেম। আলেমের কাছে গিয়ে বলল আমি 99 জন খুন করেছিলাম, পরবর্তীতে এসে আরেকজন খুন করে 100 জন পূরণ করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ আসেনি। আলেম বলছে কিয়ামত পর্যন্ত তোমার তাওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তোমার তাওবার দরজা খোলা। তুমি যদি তাওবা করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। এবার ওই আলেম বলছে তুমি যে এলাকায় বাস করতেছ
ওই এলাকার মানুষগুলো বেশি ভালো না। যদি ভালো হইতো তোমার এতজন খুন করার মতো সুযোগ তুমি পাইতা না, যে কোনোভাবে প্রতিরোধের মুখোমুখি হইতা। যেহেতু এতজন খুন করার সুযোগ পাইছো, বোঝা যায় তোমার সমাজের মানুষটি বেশি ভালো না। তুমি ওই সমাজে থাইকা তাওবা কইরা অটল থাকতে পারবা না। দেখবা আরেকবার আরেকটা ঘটনা করছে, আরেকজনের মেরে লাইছো। তাই তোমাকে বলছি, তুমি এই এলাকাটা ছাইরা ওই এলাকাতে চলে যাও। ওই এলাকার মানুষগুলো মোটামুটি ভালো, ওখানে গেলে তুমি ভালো থাকতে পারবা। এই এলাকা ছাইরা চলে যাও, আল্লাহর কাছে অনুতপ্ত হও, ভুল করছো তাওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, এলাকা ছাইরা চলে যাও। ওই আলেমের পরামর্শের আলোকে তার বাড়ি থেকে গাড়ি গোটা লইয়া আসে বের হয়ে চলে গেলেন। পথের মাঝখানে আজরাইল এসে হাজির, মাঝামাঝি পয়েন্টে আজরাইল এসে হাজির। তার রূহ কবজ করবে, মৃত্যু হয়ে যাবে। রূহ কবজ করা হলো। এবার ইল্লিনের ফেরেশতা এবং সিজ্জিনের ফেরেশতা, দুই ফেরেশতা হাজির। রূহ তারা কারাকারি শুরু করছে। জাহান্নামের ফেরেশতা এসে কয় যে এই রূহ জাহান্নামের সিজ্জিনে নেব, কারণ সে 100 জন খুন করছে। আর ইল্লিনের ফেরেশতা কইতেছে না, হাতে অনুতপ্ত হইছে, হইয়া এলাকা ছাইরা চলে যাইতেছে, সে ভালো হইয়া গেছে, সুতরাং তাকে ইল্লিনে নেব। দুইজনে কারাকারি করতেছে, কি করবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, একটা কাজ করো, সে যে এলাকা থেকে ছেড়ে আসছে এবং যে এলাকায় যাইতেছে এই জায়গাটা মাপ দাও। মাপ দিয়া দেখো যে কোন জায়গাটা কাছাকাছি, যেদিকে কাছাকাছি এই দিকে তারটা যাবে। সে যদি ভালো এলাকার দিকে যাইতেছে, এই পথটা যদি কম হয় তাহলে তার রুহু যাবে ইল্লিনে। আর খালাফ এলাকার দিকে রাস্তাটা যদি বেশি কম হয় তাহলে তার রুহু যাবে সিজ্জিনে। এই এলাকা মাপ দিল ফেরেশতারা, মাপ দিয়া দেখে একটু পথ ইল্লিনের পক্ষে, ভালো মানুষদের পক্ষের দিকে একটু পথ আগাইয়া গেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, তার রূহ চলে গেছে ইল্লিনে, জান্নাতবাসী সে হয়ে গেছে। আল্লাহ তাআলা ক্ষমা করেন তো, ঠিক না? অনুতপ্ত হইতে পারলে আল্লাহ ক্ষমা করেন। বনি ইসরায়েলের আরেকজন ব্যক্তির ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নাম ছিল কিফল। ওই ব্যক্তি এত বেশি ধনাঢ্য ছিল, বিশাল ধন সম্পদের মালিক ছিল সে ব্যক্তি, যার কারণে এই সম্পদ দিয়া সে যত রকমের অপরাধ কাজ আছে সকল ধরনের অপরাধে সে জড়িত থাকত। একটা অসহায় নারী তার কাছে এসেছে সাহায্যের জন্য। সুন্দরী অসহায় নারী, অল্প বয়সী, 20 বছর 22 বছর বয়সী একটা নারী তার কাছে আসছে সাহায্যের জন্য। 50 দিরহাম দেন, 100 দিরহাম দেন, সাহায্য লাগবে আমার। তো কিফল বলল যে এই টাকা পরিশোধ করবা কিভাবে? বলছে আমি পরবর্তীতে মানুষের এখানে কাজ করে করে আমি এই সম্পদ পরিশোধ করব, এই ঋণ পরিশোধ করব। কিফল বলছে তুমি পরিশোধ করা লাগবে না, তুমি আমার সাথে একটা রাত সময় দাও, এই সম্পদ তোমাকে আমি ফ্রি দিয়ে দেব। ওই মহিলা অসহায় ছিল, বাধ্য হয়ে ওই কিফলের প্রস্তাবে রাজি হতে হলো। রাজি হয়ে রাতের বেলায় ওই কিফলের বাসস্থানের মধ্যে গেলেন, সময় দেবে। এখন জেনা করার মতো পরিস্থিতি সামনে আসছে, জেনা একটু পরে জেনার মতো আচরণ হবে। এমন মুহূর্তে মহিলা কান্না করতেছে, হাউমাউ করে চোখের পানি ফেলতেছে, আল্লাহ আমার চরিত্রকে এতদিন পর্যন্ত আমি হেফাজত করেছি, আজকে অভাবের কারণে চরিত্রটা বিক্রি হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি বাঁচাও। ওই মহিলার চোখের পানি দেখে কিফল বলছে তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি জোর করে জেনা করতেছি না, তুমি তো রাজি হইছো, একমত হইয়ে দাইছো টাকার বিনিময়ে। কিফলকে ওই মহিলা উত্তর দিল, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কিফল তাৎক্ষণিকভাবে জেনা করা থেকে ফিরে গেলেন।
সে বলছে তুমি যেহেতু আল্লাহকে ভয় করছো, ওই আল্লাহকে ভয় করে আমি নিজেও আজকে জিনা করলাম না। নাও তোমার স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তুমি যাও। ওই রাতে কিফলের মৃত্যু হয়ে গেল। সকাল বেলায় তাকে বিভিন্ন লোকেরা ডাকতেছে, এই কিফল ওঠো। উঠতেছে না, দরজার মধ্যে যে ধাক্কায় দেখে ওঠে না, কারণ কি খুঁজে পায় না। এবার একজন আলেম রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ডাক দিছে, সে আইসা দেখে দরজার মধ্যে লেখা আছে ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফর, আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার কাছে আসলে যদি অনুতপ্ত হইয়া কান্না করা যায়, অনুতপ্ত হওয়া যায়, ভুল করছি আল্লাহ মাফ করে দাও, এই অনুতপ্ত যদি হতে পারি, অবশ্যই আল্লাহ ক্ষমা করেন। এই দুটা উদাহরণে প্রমাণ করে। আরো অনেকগুলো উদাহরণ আছে। সেই জন্য আজকের আলোচনা থেকে যে মেসেজটা আমি দিতে চাই, আমরা তো গুনাহ থেকে আরো কইলেও বাঁচতে পারি না, ঠিক না? কত রকমের গুনাহ এদ করে ফেলি। আমি যে হুজুর, আপনাদের খতিব, তাই বলে যে আমি গুনাহ করি না, বিষয়টা কি এমন? হাজারো রকমের গুনাহ করে ফেলি। আসুন না আমরা গুনাহ যা করি রাতের বেলায় অনুতপ্ত হয়ে যাব, গুনাহ করার পর ভরে অনুতপ্ত হয়ে যাব, হায় আল্লাহ ভুল করে লেছে, আর যেন না করি, আর যেন না করি, আল্লাহ তুমি মাফ করে দাও। এমনকি তাওবা করতে পারি না আমরা? রাতের গভীরে সেজদা দিয়ে আল্লাহর কাছে কি দুইটা ফোঁটা পানি ফালাইতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।